নমস্কার। এই ব্লগটা হচ্ছে গত মঙ্গলবারের। তো সেদিন হবে সবকিছু নিরামিষ রেসিপি। আর সেদিন আমরা দুজনেই বাড়িতে ছিলাম ছুটি থাকার দরুন। তো সেই মতো ভাবলাম একটু ভালো কিছু রান্না করা যাক। তো সেই জন্য রান্না হবে আজকে ফ্রাইড রাইস আর আলুর দম কড়াইশুঁটি দিয়ে, আর একটু পনির, ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে আরেকটা তরকারি। এই হচ্ছে মানে রেসিপি। তো সেই মতো আলুগুলোকে আমি যাতে তাড়াতাড়ি হয় তার জন্য একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। মানে ওই একটা সিটি দিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে তারপরে একটু টমেটো কুচি করে রাখা ছিল সেই টমেটোটা দিয়ে দিলাম। এখানে টমেটো পেস্ট করেও দেওয়া যেত, কিন্তু আমার একটু মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, তো আমি কুচি কুচি করে রাখা টমেটো দিলাম। আর একটা বাটিতে নুন, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। তো সেই মিক্সচারটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি। আর আলুটা না সেদ্ধ করে আমি হালকা একটু ভেজে রেখেছিলাম আগে থেকে, একদমই হালকা অল্প তেল দিয়ে। বেশি তেল কোনো রান্নায় ইউজ করবো না, ইভেন ফ্রাইড রাইসটাও মানে যতটা সম্ভব কম তেল এবং ঘি দিয়েই করা হবে। তো তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ওই সেদ্ধ করে হালকা ভেজে রাখা যে আলুটা রয়েছে সেটা দেবো। ও হ্যাঁ, আর এখানে আদা বাটাও দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়েছি। তো মশলা কষানো হয়ে গেলে তারপরে ভাজা আলুটা দেবো এবং তার সাথে একটু টক দই দেবো। টক দইটাকে একটু জল ঝরিয়ে সামান্য একটু ফেটিয়ে রেখেছি। এখানে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি, এই সময় কড়াইশুঁটি দিলে ভালো লাগে খেতে। আর তার সাথে একটু কাঁচা লঙ্কা চিরেও দিই আমি, তো সেটা সব কিছু দিয়ে দিয়েছি। আর একটু নুনটাও টেস্ট করে নেব, আর সামান্য একটু যেহেতু টক দইও দেবো আর ঝালও দিয়েছি, তো ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেবো। দিয়ে ভালো করে মিক্স হয়ে গেলে তারপরে ওই যে জল ঝরিয়ে ফেটিয়ে রাখা যে টক দইটা আছে সেটা দেবো। আর ওইদিকে পাশে বসিয়ে দিয়েছি একটু গরম জল, যাতে মশলা কষাতে কষাতেই জলটা গরম হয়ে যায়, এবং এটা আলুর দমে দিয়ে দেবো, তাহলে আলুর দমটা তাড়াতাড়ি ফুটে রান্নাটা তাড়াতাড়ি হবে। এই আর কি। আর ওদিকে ফুলকপি পনিরের তরকারি করব বলে ফুলকপিটাকেও সামান্য জলে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে এখন দিয়ে দিলাম হচ্ছে টক দইটা, ফ্যাটানো টক দই যেটা ছিল। এবার টক দইয়ের সাথে মিক্স করে ভালো করে করে নিলাম। এবার সব কিছু কিন্তু রেডি। এখন শুধু গরম জলটা দিয়ে দিলেই আর তারপরে ফুটে উঠলে কিন্তু আলুর দমটা রেডি হয়ে যাবে। আর একটু শাহি গরম মশলা দেবো, সেই শাহি গরম মশলাটা একদম লাস্টে দেবো। আর ওদিকে ফ্রাইড রাইসের জন্য চালটাও ধুয়ে রেডি করে রেখেছি। ফ্রাইড রাইসের মধ্যে যেরকম গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো তো দেবোই, তার সাথে শীতকাল বলে একটু ফুলকপি, কড়াইশুঁটিও দেবো। তো এইদিকে এবার নেক্সট আরেকটা আইটেম বসিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পনির, ফুলকপি আর অল্প একটু আলু দেবো, দিয়ে একটা তরকারি। তো পনিরগুলোকে কেটে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, হালকা ভেজে নিলাম। পনির খুব বেশি ভাজার দরকার পড়ে না, তাহলে একটু রাবারের মতো শক্ত হয়ে যায়, হালকা ভাজলেই ভালো লাগে। তারপরে আমি এখানে একটা মশলা করেছি, ওই আদা, কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো আর যে আমার বাড়িতেই যে ধনেপাতা হয়েছে সেই ধনেপাতা দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করেছি। তো সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম, যার জন্য একটু সবুজ সবুজ লাগছে দেখতে। তো এবার সেটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ধনে গুঁড়ো এইগুলো দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করেছে তখন ওই আগে থেকে ভেজে রাখা অল্প আলু আর ফুলকপিটাও আমি একটু জলে ভাপিয়ে আগে থেকে ভেজে রেখেছিলাম। তো সেই সব কিছু দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি একটু কড়াইশুঁটিও। তারপরে পনিরটা লাস্টে দিলাম এবং গরম জল দিয়ে ওটা একটু ফুটতে দিয়েছি। একটু ফুটে উঠলেই কিন্তু ওটা রেডি হয়ে যাবে। আর এখানে কড়াইতে একটু সাদা তেল আর ঘি গরম করে তার মধ্যে একটু কাজু, কিশমিশ দিয়ে হালকা, একদমই হালকাভাবে এটা একটু ভেজে নিচ্ছি। এটা ফ্রাইড রাইসের জন্য। আর ফ্রাইড রাইসের চাল ভিজিয়ে, তো ওটা একটু 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভাতটাও করে নিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দিলাম একটু গাজর, বিনস। গাজর আর বিনসটা যেহেতু একটু সেদ্ধ হতে টাইম লাগবে, ওটা একটু আগে দিলাম। আর তারপরের দিকে দেবো আমি ক্যাপসিকাম, আর ফুলকপিটাও দিয়ে দিয়েছি, কারণ ফুলকপিটা একটু ভাজা ভাজা হলে তাহলেই কিন্তু টেস্টটা আসে। তারপরে দিলাম একটু কড়াইশুঁটি, এবং এই সব কিছু একটু ভাজা ভাজা হচ্ছে। আর যেহেতু এগুলো মানে ডাইরেক্ট তেলেই ভাজছি, তো একটু সেদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছিলাম। তো যতক্ষণে এগুলো ভাজা হলো তারপরে লাস্টের দিকে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার সব কিছু কিন্তু ভেজে রেডি। তারপরে এখানে দেরাদুন রাইসের যে ভাতটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাতটা এখানে দিয়ে দিচ্ছি। ওটা জল ঝরিয়ে আগে থেকেই রাখা ছিল। তো ভাতটা ধাপে ধাপে দিচ্ছি, যে মানে যতটা করা হয়েছে বেশ অনেকটাই হয়েছে।
তো মানে রাত পর্যন্ত আমাদের হয়েই যাবে সেইভাবেই করা হয়েছে দুবেলার মতো। তো ভাতটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর একটু চিনি দেবো, যেহেতু ফ্রাইড রাইস এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সে একটু চিনি আর নুন আন্দাজ মতো টেস্ট করে দেখে নিলাম, তারপরে দিলাম। এই যে আমার ফ্রাইড রাইস রেডি, আর পনিরের তরকারিও রেডি, আর আলুর দমও রেডি। ও আচ্ছা, পনিরের তরকারিটাতে আমি লাস্টে একটু ঘরে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল, ফ্রেশ ক্রিম অ্যাড করেছিলাম।